সমস্ত অঙ্গনারী কর্মী সহায়িকাগণকে দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসার সমস্ত দর্শকবৃন্দকে জানাই হোলির অভিনন্দন এবং ভালোবাসা। বন্ধুরা, আজকে আইসিডিএস নিউজ নিয়ে মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0 এই নিয়ে আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদনটা শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রতিটা তথ্য জানুন যে সারা দেশে কত আইসিডিএস পদ ভ্যাকেন্সি রয়েছে, কতগুলো নতুন সেন্টার তৈরি হবে, কত টাকা পাবেন একটা সেন্টার তৈরি করার জন্য। এই নিয়েই আজকের এই প্রতিবেদন। 8 মিনিটের প্রতিবেদনে আপনারা স্কিপ করবেন না। হ্যাঁ, অবশ্যই পরবর্তীতে আপনাদের মতামত দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং শেয়ার করবেন। প্রথমেই বলতে হয় যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো দেশের শিশুদের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু দুর্ভাগ্যবশত এদের মধ্যে 2 লক্ষেরও বেশি পদ ভ্যাকেন্সি রয়েছে। এই পদগুলো খালি থাকায় শিশুদের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এগুলো প্রাপ্তিতে একটা বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে। কি মনে করেন? তাই তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো প্রত্যেক দিন হাজার হাজার শিশু এবং মায়েদের বিভিন্ন রকম সেবা প্রদান তো করেনি, কিন্তু এই সমস্ত কেন্দ্রে কর্মী সংকট রয়েছে। আর কর্মী সংকট থাকার ফলে শিশুদের দেখভাল, শিশুরা যে পরিষেবাগুলো পাওয়ার দরকার সেগুলো থেকে বঞ্চিত তো হচ্ছে। তাই তো সরকার বাহাদুরের উচিত দ্রুত ভ্যাকেন্সিগুলো পূরণ করা এবং শিশুদের উন্নয়নের জন্য আরো ফোকাস বৃদ্ধি করা। আশা করব সরকারের কাছে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য উদ্যোগ নেবেন এবং আমরা ভবিষ্যৎ আগামী প্রজন্মের জন্য সুন্দর এবং সুস্থ বিকাশের জন্য অঙ্গনওয়াড়ি ভ্যাকেন্সিগুলো ইমিডিয়েটলি পূরণ করা উচিত। কতগুলো পদ ভ্যাকেন্ট রয়েছে, কতগুলো সেন্টার তৈরি হবে, সমস্তটাই বলবো, সঙ্গে থাকুন। এখন এই যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যে ভ্যাকেন্ট রয়েছে, কতটা ভ্যাকেন্ট রয়েছে এই সম্বন্ধে বিভিন্ন মিডিয়া যেটা বলছে, যেটা রিপোর্ট প্রতিবেদন মাধ্যমে উঠে আসছে, দেখুন বলছে যে সারা দেশে অঙ্গনওয়াড়ি সেন্টারে 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে 2 লাখের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ভ্যাকেন্ট রয়েছে। এই মুহূর্তে 82,065 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং 1,31,244টি অঙ্গনওয়াড়ি হেল্পার ভ্যাকেন্ট রয়েছে। আরও জানা যাচ্ছে যে সরকার মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0 প্রকল্পের অধীনে আগামী 5 বছরে 50,000 নতুন আইসিডিএস সেন্টার নির্মাণের পরিকল্পনা নিয়েছে। 50,000, এবং প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণের জন্য 12 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও যেগুলো ভাড়া বাড়িতে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো, তাদের প্রয়োজনীয় পরিকাঠামোর সুবিধার জন্য নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ের সাথে ট্যাগ করার নির্দেশ দিয়েছে। বিভিন্ন রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে আবার বড় বৈষম্যের তথ্য উঠে এসছে। সাম্মানিকের মধ্যে বড় বৈষম্যের তথ্য উঠে এসছে। এক এক রাজ্যে এক এক রকম সাম্মানিক এগুলো উঠে এসছে। যেমন অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে 7,000 এবং 10,502 টাকা বেতন পেলেও উত্তরপ্রদেশ, মিজোরামে 1,500 ও 450 টাকা সাম্মানিক পান বলে খবরে প্রকাশ। এবং অন্যান্য রাজ্যে এদের যে সাম্মানিক, সেই সাম্মানিক কিন্তু একরকম নয় বলে খবরে প্রকাশ উঠে আসছে। সেই তথ্য আপনাদেরকে জানালাম। এখন যেটা সবথেকে বড় খবর, যে
মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা রাজ্যসভার কংগ্রেস সাংসদ এক প্রশ্নের উত্তরে জানায় যে মন্ত্রণালয় জানায় যে বর্তমানে 13.99 লক্ষ কার্যকরী ওয়ার্কার রয়েছে এবং 12.47 লক্ষ কেন্দ্রে পানীয় জল আছে এবং 10.14 লক্ষ কেন্দ্রে শৌচাগারের সুবিধা রয়েছে। এই পরিকাঠামো উন্নয়ন করতে জলের জন্য বরাদ্দ 10,000 থেকে 17,000 এবং শৌচালয়ের জন্য 12,000 টাকা থেকে 36,000 টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে। অবশ্যই নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। আপনার কেন্দ্রে কি শৌচালয় জলের বরাদ্দ আছে? আপনার কেন্দ্রটি কি ভাঙা বাড়িতে চলে না ভাড়া বাড়িতে চলে নাকি প্রাথমিক বিদ্যালয়ে চলে? অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার, নিমতিদা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।